আর যাদের জন্য স্বীকার করার জন্য তদন্ত বিভাগের কোনো দরকার ছিল না, নিজে এসে স্বীকার করছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, পাক করে নেন, ইন্নী আসাবতু হাদ্দান, আমি হদে পৌঁছে গেছি, আমি এমন পাপ করেছি দুনিয়ার আযাব আমার জন্য আখিরাতের আযাব চাইতে হালকা, সুতরাং আমাকে আপনি পাক পবিত্র করে নেন, নাপাক হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা চরিত্রের মানুষ রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তৈরি করেছেন। কেন তৈরি হয়েছে? কারণ রাসূলুল্লাহর মধ্যে সবচেয়ে বেশি ইখলাস ছিল। সুতরাং যারা মানুষ তৈরির কারখানায় কাজ করছেন, উলামায়ে কেরাম এবং দাঈ আল্লাহ, তাদের মধ্যে ইখলাসের পরিমাণ বাড়াইতে হবে। ইখলাস আছে, কিন্তু সেটাকে বৃদ্ধি করা যাবে। যত বেশি বৃদ্ধি করবেন আপনার হায়াতে, আপনার আমলে, আপনার দুনিয়া আখিরাত সবকিছুতে বরকত হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম যে পাপটি সেটি হচ্ছে আল গাফলা, গাফিলতি। হয়তো এই কথাটি বলে যদি ছেড়ে দিই তাহলে সাধারণ মানুষ তো কিছু বুঝবেন না, হয়তো কিছু তালেব ইলম আছেন তারাই বুঝবেন। আল গাফলা আনিল্লাহি ওয়া আনিল আখিরা, উদাসীনতা। গাফিল, উদাসীন, আল্লাহ থেকে গাফিল। অধিকাংশ মুসলিম, অধিকাংশ আহলে হাদিস আল্লাহ থেকে গাফিল, পরকাল থেকে গাফিল, উদাসীন, বেখবর, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, বছর পর বছর চলে যাচ্ছে। দুনিয়ার অনেক উন্নতি করে কোথায় ছিল আর কোথায় সে রাতারাতি অনেক উপরে পৌঁছে গেছে, কিন্তু একবারও তার আল্লাহর কথা মনে পড়ে না, একবারও তার আখিরাতের কথা মনে পড়ে না, একবারও মরে যাব আমার কবরে কি হবে এই কথা মনে পড়ে না তার। এবং মনে পড়লেও ওই নাকের ডগায় মাছি বসার মতো, মাছি ভ্যান ভ্যান করার মতো, মাছি আসছে তাড়িয়ে দিলেন, কোনো পরোয়া করেন না। ঠিক তেমনি পাপ করতে আছেন, অন্যায় করতে আছেন, আর দুনিয়াতে ডুবে গেছেন, আখিরাত থেকে গাফিল হয়ে গেছেন, আল্লাহ থেকে গাফিল হয়ে গেছেন, মসজিদ থেকে গাফিল হয়ে গেছেন, আর দিন থেকে অনেক দূরে চলে গেছেন। অথচ জন্মসূত্রে মাশাআল্লাহ সবচেয়ে ভালো লাকাব আহলুল হাদিস, কোরআন সুন্নাহ অনুসারী। আহলুল হাদিস মানে কি? আহলুল হাদিস মানে কোরআন সুন্নাহ ওয়ালা, আকীদাতে কোরআন সুন্নাহ ওয়ালা, ইবাদত বন্দেগীতে কোরআন সুন্নাহ ওয়ালা, কোরআন হাদিস ওয়ালা, আখলাক চরিত্রের লেনদেনে, সার্বিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে, বাপ মায়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, তারপরে মুসলিম ভাই বোনদের সাথে, দেশবাসীর সাথে, অমুসলিমদের সাথে, সব ক্ষেত্রে কোরআন এবং হাদিস ওয়ালা, যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী। নাম অনুযায়ী যদি কিছুটা কাজ থাকতো, কিছুটা কাজ বলতে ফরজ ওয়াজিবগুলি আদায় করতাম আমরা, আর হারাম নাজায়েজ থেকে যদি বেঁচে থাকতাম, তাহলে আল্লাহর কাছে নাজাত পেতে কোনো অসুবিধা নেই। ভুল করার পরে এহসাস, অনুভূতি হচ্ছে যে ভুল হয়ে গেল, সুতরাং নিজেকে তিরস্কার করছেন, আপনি নিজেকে ধিক্কার দিচ্ছেন যে আমার দ্বারা কেন পাপ হয়ে গেল, আমি একজন আহলে হাদিস, একজন মুসলিম। আর তারপরে আপনি অনুতপ্ত, লজ্জিত হচ্ছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি অন্যায় কাজ করেছি, ভুল কাজ করেছি, নিজেকে লজ্জিত মনে করি আর অনুতপ্ত হয়ে মুখ দেখাবার মতো সবসময় আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জেনে নিয়েছেন, দুনিয়া জানেন আমার পাপের কথা, কিন্তু রব তো আমার জানছেন। এগুলি আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, এগুলো হারিয়ে গেছে, এমন গাফিলতি ছেয়ে গেছে যে গাফিলতির পরিণাম জাহান্নাম। আল্লাহ রাব্বুল ইরশাদ করেন সূরা ইউনূসের একটি আয়াতে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, কয়েকটি দোষ, মানুষের কয়েকটি বদ স্বভাবের কথা আল্লাহ আয়াতে বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। উলামাদেরকে বলবো, মাদ্রাসা তালিমদেরকে বলবো তাদাব্বুরে কোরআন করার জন্য। শুধু কোরআনের তরজমা পড়া নয়, আর কোরআন পড়ে শুধু এক অক্ষরে 10 নেকি নেওয়া নয়, আর কোরআন পড়ার পরে তাফসীর বুঝি আমি, এই দাবি করা নয়, আর কোরআন পড়ে খুব সুর ধরে ওয়াজ করতে হবে, এটা নয়। এতে কিছুই হবে না, আপনার অন্তরে পরিবর্তন হবে না, আপনার লাইফ চেঞ্জ হবে না, আপনার জীবনে ইসলাহ নেমে আসবে না, আপনি সোজা হবেন না, ওই বক্র পথে আছেন, বক্র পথে থেকে যাবেন, টেড়া হয়ে আছে, টেড়া হয়ে থেকে যাবেন। সোজা হইতে আপনাকে, সোজা যদি হইতে হয় কি করতে হবে? তাদাব্বুরে কোরআন করতে হবে, কোরআন গভীরভাবে অধ্যয়ন করতে হবে। তাফসীরের পরে এর স্তর তাদাব্বুরে কোরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে তারা গভীরভাবে চিন্তা করে না। এক শ্রেণী মনে করে তাদাব্বুরে কোরআন মানে সায়েন্স আর টেকনোলজি। কোরআন সায়েন্স শেখাবার জন্য আসেনি, কোরআনে সায়েন্সের কথা থাকতে পারে, কিন্তু মুখ্য উদ্দেশ্য সায়েন্স শেখা নয়, বরং সেগুলি দিয়ে আল্লাহকে চেনা না। সেগুলির মাধ্যমে আয়াতে কওনিয়া, সৃষ্টিগত নিদর্শনের মাধ্যমে, এবং আপনার আয়াতের শারঈয়ার মাধ্যমে, ওই ইলমুল ওয়াহির মাধ্যমে রবের সাথে পরিচিত করিয়ে দেওয়া, পরিচিতি যেন হয়ে যায় আমাদের, রবের সাথে আমাদের যেন সম্পর্ক ভালো হয়ে যায়। তো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আয়াতটি একটু গভীরভাবে একটু চিন্তা করে দেখেন। কয়েকটি দোষের কথা আল্লাহ বলছেন। নিশ্চয়ই যারা পরকাল সম্পর্কে আশাবাদী না, পরকালের আশা রাখে না, দেখেন দুনিয়ার ক্ষেত্রে অনেক আশা রাখছে,
যে বিয়ে করেনি বিয়ে করব, বিয়ে করেছেন ছেলে মেয়ে হয়নি ছেলে মেয়ে হবে, আর তারপর ছেলে মেয়ে মানুষ করবো। যার ছেলে মেয়ে হয়েছে এখন থেকে চিন্তা লাগিয়ে দিয়েছেন, এখনো পড়ার লায়ক হয়নি, যোগ্য হয়নি, তারপরও যে এই কোনটাকে কি বানাবো, কোনটাকে ডাক্তার বানাবো, তো কোনটা ইঞ্জিনিয়ার বানাবো, তো এটাকে আলেম বানাবো, যারা দিনদার আলেম বানাবো বা আর কিছু বানাবো। এক কথায় দুনিয়ার অনেক প্ল্যানের কথা, এগুলি নিয়ে আশা আকাঙ্ক্ষা, বড় উচ্চ আকাঙ্ক্ষা আর বড় বড় আশা নিয়ে বসে আছেন, যেটা হয়তো পুরা হবে না। দুনিয়া নিয়ে অনেক বড় বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু আখির লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ বলছেন আমার সাথে সাক্ষাৎ করতে হবে, এই বিষয়টির আশা আকাঙ্ক্ষাই রাখে না। এই বিষয় সম্পর্কে তার তেমন কোনো ভ্রুক্ষেপ নেই, বিশ্বাস নেই। একটি দোষ, যে আল্লাহর সাথে দেখা করতে হবে এক্ষুনি হইতে পারে। লাইন লেগে আছেন, সব লাইন লেগে আছেন। কার জায়গায় লাইন আছে আল্লাহ জানে, এদের মধ্য থেকে আমাদের মধ্য থেকে। লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদী নয়। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পার্থিব জীবনে যা কিছু পেয়েছে, সুখ শান্তির সামগ্রী, ধন জন বাড়ি গাড়ি নারী যা পেয়েছে, জমি জায়গা যা কিছু পেয়েছে, নেতৃত্ব পেয়েছে, তাতেই সে সন্তুষ্ট হয়ে গেছে, মন ভরে গেছে, তার মন ভরে গেছে, সুখে শান্তির সে বিভোর হয়ে গেছে। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া। দ্বিতীয় দোষ, দুনিয়া পেয়ে আপনি খুব আমোদ ফুর্তি করবেন না। দুনিয়া পেয়েছেন আপনি মনে করবেন যে আমি খুব সুখী হয়ে গেছি, না না না, কিছুই না। যেমন কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আমি কথাটি অনেকবার বলেছি এবং বলি, মাঝে মাঝেই বলি এবং সবাইকে বলছি, আমি নিজেকে বলছি, যে আল্লাহ সুখ দিয়েও পরীক্ষা করেন আর দুঃখ কষ্ট দিয়েও পরীক্ষা করেন। দুঃখ কষ্ট দিয়ে যখন আল্লাহ পরীক্ষা করেন তো বেশিরভাগ পাশ করে নেই হয়তো, কিন্তু যখন সুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, পয়সা দিয়ে পরীক্ষা করেন, অধিকাংশ লোক ফেল করে। এটা বাস্তব সত্য। আপনি যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে যাদেরকে আল্লাহ ধন দৌলত রাজনীতি আর নেতৃত্ব এসব দিয়ে পরীক্ষা করছেন, পয়সা কোথায় রাখবে দিশেহারা, কি করবে দিশেহারা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করে না। বিশাররি ওয়াল খাইরি ফিতরা, ভালো মন্দ সুখ দুঃখ দুটো দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। অধিকাংশগুলো ফেল করে যাবে পয়সার কারণে, ধন দৌলতের কারণে, দুনিয়ার নেতৃত্বের কারণে, ইত্যাদি ইত্যাদি।